আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা একটু সময় অপেক্ষা করছি ফর অডিয়েন্স বিল্ড আপ এর জন্য। যদিও আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ো বাতাস। আমি জানি না আপনাদের ওদিকে কি অবস্থা। তবে সারাদিন কিন্তু ওয়েদার ভালো ছিল। এই বিকালের পর থেকে এরকম শুরু হয়ে গেছে। আচ্ছা, তার মানে বগুড়াতে প্রচন্ড বৃষ্টি। আচ্ছা, ঢাকায় বৃষ্টি ওকে। ঢাকার সঙ্গে বগুড়ার কানেকশন না, আমাদের ঢাকার কানেকশন আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আজকে এদিকে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি হলেই সব থেকে যেটা কঠিন সমস্যা সেটা হচ্ছে নেট থাকে না। মানে এটা হচ্ছে বিষয়। মানে এটাই আমি আমি খুবই চিন্তার মধ্যে থাকি যে কখন কি হয়ে যায়। আচ্ছা, ইতিমধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুতই যুক্ত হবেন। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো ওয়েল, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, একটু ওয়েট করি আমরা সবাই মিলে। ঠিক আছে? আহ তাছাড়া শরীরটাও ভালো নয় আরকি। ওয়েদারের কারণে মানে যেটা হয় আরকি, জ্বর সর্দি, সর্দি লাগেনি, তবে শরীরের টেম্পারেচার বেড়ে গেছে। গতকাল থেকে এই অবস্থা। কেননা হচ্ছে আবার গতকাল থেকে আজ থেকে বৃষ্টি হচ্ছে। আবার গতকাল ২ দিন হচ্ছে টানা রোদ ছিল। তার আগে আবার কয়েকদিন টানা বৃষ্টি হইছে। সব মিলে এত বাজে অবস্থা যেটা আরকি বলার বাইরে। বাহ! রিপন ভাই দারুণ ছবি শেয়ার করছেন। এটা এরকম শৈশবে বেশ মজা হইতো এরকম। এইভাবে যে কতদিন ফুটবল খেলি না বৃষ্টির মধ্যে। কতদিন বলতে কত বছর। জীবন যেখানে যেমন সিয়াম ভাই। আচ্ছা, ওয়েল, আমি ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। হয়তো ভদ্রলোক ব্যস্ত আছে। আহ, তবে তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শুটাকে প্রাণবন্ত করার জন্য। যদিও আমি শারীরিকভাবে ফিট না, অসুস্থ, মানে জ্বর আসছে।
কন্ট্রোল। বেশ সর্দি কাশি নেই, জ্বর আছে। সঙ্গে এখনো বৃষ্টি পড়ছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, কেননা এই ওয়েদারটা আসলে খুবই পরিবর্তনশীল। আমি যে কথাটা বললাম, বিগত কয়েকদিন আগে টানা বৃষ্টি হয়েছে, মাঝে ২ দিন কাকফাটা রোদ, তারপরে আবার আজ থেকে বৃষ্টি। সো ইটস কমপ্লিকেটেড ওয়েদার আরকি। সো নিজের সেফটি নিজেকেই হচ্ছে বজায় রাখতে হবে। আর কেননা এই বৃষ্টিগুলো অ্যাসিড বৃষ্টির মতো হচ্ছে। মানে গায়ে পড়লেই কিন্তু একদম ওই যে ভাইরাল ফিভার যেগুলো, এগুলোই বেশি শোনা যাচ্ছে আরকি। একদম গা ব্যথা করবে, মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, গিটায়, গিটায় ব্যথা করবে, হাড়ের বিভিন্ন মাংসপেশিতে ব্যথা করবে। আমি চাই যে সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। তারপরেও আমাদেরকে জীবন জীবিকার তাগিদে বাইরে বের হতে হয়, বিভিন্ন জায়গায় যে মুভ করতে হয়। তবে সেক্ষেত্রে আমরা যেন সকলেই সচেতন থাকতে পারি, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমরা অফিসিয়ালি ভাবে সাপ্তাহিক হ্যাংআউট ১৯৬ তম পর্বে পদার্পণ করেছি। আমরা শুরুতেই যাব আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন সম্মানিত হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনব। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম বেশ ভাই, পরিষ্কার। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই। পানি বারবার পানি খাওয়ার জন্য হচ্ছে। সো ওয়েল টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই কিন্তু হচ্ছে আমাদের সকলের প্রিয় সম্মানিত হাফিজুল্লাহ ভাইয়ের কথা শুনলাম। ওকে, তো আমরা এবার যাব আমাদের সবার প্রিয়, আহ, কোথায় থেকে যেন একটু, সেলিনা 75 ম্যাম, কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা। ওকে, দ্যাটস গুড। আমাদের সবার প্রিয় নওরিন ম্যামের কাছে যাব, তার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ম্যাম। আচ্ছা, আম দাদার ওই গোল্টু আসলে খুবই অসুস্থ গতকাল থেকে। তো এখন আসবে কিনা আমি জানি না। তাও আমি জানায় রাখছি আমার দিক থেকে যদি হ্যাংআউট এ জয়েন করে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর আমি আজকে খুবই কম কথা ২-৩ লাইনে কথা শেষ করব। সেটা হচ্ছে আমি গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে যদি Twitter activities এ আমি নাম্বার 0 পাই শুভ ভাইয়ের কাছ থেকে, তাহলে আমি সেই আইডিতে যতই পোস্টের activities, কমেন্ট activities থাকুক না কেন আমি সেটা টায়ারে দিব না। তো আমি এইবার আমার আন্ডারের লিস্টে সেই কাজটাই করেছি। অর্থাৎ যতই activities থাকুক আমি ওনাদেরকে টায়ারে দিইনি। কারণ এটা আমি গত উইকে বেশ ২-৩ বার করে বেশ কয়েকবার বলেছি যে আমি আসলেই এই কাজটা করব। তো আমি এটাই করেছি। কারণ আম আমরা কিন্তু এখন খুব একটা আম কি বলবো টুইটার লিংক দিই না আমি। সব হয়তো দিনে ৩-৪ টাও দেই না। মাঝে মধ্যে দেই। আর না হলে দিনে ১ টা দেই। তো এটাও যদি করতে না পারেন, আ মানে ঠিক আছে প্রাইস কম। কিন্তু তাই বলে কি একদম কোনো কাজই করা যাবে না? আমরা Facebook এ এত টাইম ওয়েস্ট করি, Insta তে এত টাইম ওয়েস্ট করি। কিন্তু এখানে কাজ করতে বললে আসলে আমাদের খুব একদম ভালো লাগে না। তো আমাদেরও কিছু করার নাই। ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ নওরিন ম্যাম, সাজানো গোছানো কথা বলার জন্য। আচ্ছা, আমি আরিফ ভাইকে খোঁজার চেষ্টা করছি। সুমন ভাই ইতিমধ্যে জানিয়েছে তার আসলে তেমন কিছুই বলার নেই। তো ওয়েল, আমার জায়গা থেকে যে কথা সেটা হচ্ছে
উইক সেটা বলার আগে আমি কথা বলে নিই। সেটা হচ্ছে আমাকে কিন্তু মানে মঙ্গলবারে হোল ডে কিন্তু বিশেষ করে 6টার পর থেকে সন্ধ্যা 6টার পর থেকে একটা লং টাইম অবধি মানে ইউ গাইজ অলমোস্ট নো যে আমাদের সুপার অ্যাক্টিভ লিস্টে কতজন করে ইউজার থাকে। সো নট অনলি সুপার অ্যাক্টিভ, মানে আমাদের প্রত্যেকটা অ্যাডমিনের আন্ডারে কতজন করে অলমোস্ট 20 জন 22 জন মোস্ট প্রবাবলি, বা হচ্ছে 15 প্লাস। তাহলে 4 15 60 70 80 এই 80 জন ইউজারের কিন্তু মানে টুইটার অ্যাক্টিভিটিস কিন্তু আমাকে দেখতে হয় যে তারা কোথায় পোস্ট করছে না করছে, কি কমেন্ট করছে না করছে, এবং ডেইলি ট্যাক্স অনুযায়ী ডেইলি ট্যাক্স পুরো সপ্তাহ জুড়ে কয়টা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে কিন্তু একটা রিপোর্ট বানাতে হয়। তো এটা কিন্তু উম, হ্যাঁ, আপনার জায়গায় মনে হতে পারে যে ইটস মাই ডিউটি, ডেফিনেটলি। তবে আমি সেই নামগুলোই দেই যারা হচ্ছে প্রপারলি হচ্ছে টাস্ক গুলো কমপ্লিট করে সেই লিঙ্ক গুলো তাদের আইডিতে সাবমিট করে, এবং স্টিম অ্যালায়েন্স যারা রিপোর্ট করে এটা তাদের জন্য আরেকটু বাড়তি অপরচুনিটি মানে ভোট পাওয়ার। কেননা আমি প্রতিনিয়ত চেষ্টা করি, বিশেষ করে মঙ্গলবারের দিন করে, যে একটা এক্সট্রা সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য, একটা যে ভালো পারফর্ম করে তার নামটা বা লোকেশন ওখানে দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কিন্তু আমার কথার বাইরের, রেগুলার কথা বাইরে। তো এটা সত্য কথা যে আমরা অনেক ইউজারকেই দেখি যে শুধুমাত্র নিজের পোস্ট গুলো করে গিয়েছে, তবে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করেন। ঠিক আছে? তো আপনারা যেরকম কাজ করবেন, আমাকে কিন্তু দেখেন, আমাকে কিন্তু একটা হিউজ একটা টাইম দিতে হয়। মানে 80 জন ইউজারের হচ্ছে হোল অ্যাক্টিভিটিস পোস্ট, প্রত্যেকটা পোস্ট ভিজিট করে 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 আমাকে দেখতে হয়। তার মানে আমাকে কিন্তু কি পরিমাণ টাইম দিতে হয় এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এই যে ইউজার গুলো, ওটা আবার ওখান থেকে আবার ফিল্টার করা হয়। ঠিক আছে? ফিল্টার করে যারা হচ্ছে ভালো করে তাদেরকে তো হচ্ছে ভালো পজিশনে রাখা হয়, তো নাম্বারিং করা হয়। তো আমি মনে করি যে আপনারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে, বিশেষ করে মঙ্গলবার 6টার আগে যদি, সন্ধ্যা 6টার আগে যদি হচ্ছে আপনারা স্টিম অ্যালায়েন্সে যদি পোস্ট গুলো করতেন, তাহলে আমার জন্য সুবিধা হতো। আর পোস্ট না করলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে কিন্তু ঠিকই খুঁজে বের করে নিই আপনাদের কার কিরকম অ্যাক্টিভিটিস হচ্ছে না হচ্ছে। তবে আপনারা যদি একটু বাড়তি সাপোর্ট পেতে চান তাহলে হচ্ছে স্টিম অ্যালায়েন্সে পোস্ট করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের জন্যই ভালো হবে, কারণ আপনারা বাড়তি সাপোর্ট কেনা চাই। আর এ সপ্তাহে ছিল মোট ইন টোটাল আপনারা, আমি যদিও দাদার কাছে হচ্ছে রিপোর্ট পাঠিয়েছি বুধবারে, হয়তো দাদা ব্যস্ততার কারণে আজকে পোস্ট করতে পারেনি, তারপরেও আমি মুখে বলার চেষ্টা করছি আমার জায়গা থেকে। ইন টোটাল 404টা পোস্ট টুইটারে সাবমিট হয়েছে, মানে পুরো সপ্তাহ জুড়ে। আর অ্যাক্টিভ ইউজার ছিল 48 জন, আর সক্রিয় ইউজার ছিল 26 জন। সেখান থেকে মূল তালিকায় সবকিছু বিবেচনা করে, বিচার বিবেচনা করে আহ এ সপ্তাহে টুইটার অফ দা, আমি যেহেতু রিপোর্টটা হাতে দিলাম, ইমন ফোর্টো, তাকে আমরা মনোনীত করেছি। কংগ্রাচুলেশন ইমন ফোর্টু ভাই। আশা করা যায় আগামীকাল রিপোর্ট পাবলিশ হবে, তাদের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনারা টুইটারে ফোকাস করুন, কাজগুলো ঠিকঠাক মতো করুন। বাই রোটেশন কিন্তু আপনার নামটাও কখনো না কখনো চলে আসবে। ঠিক আছে? আর চলে আসলেই কিন্তু একটা ম্যাসিভ একটা বড় একটা ভোট, অলমোস্ট $40। এটা হয়তো প্রাইস ফল করার ডাউনের কারণে একটু 19-20 হতে পারে, লাইক 30-র উপরে পাবে, 30 to 40-র মধ্যে থাকে। তো কংগ্রাচুলেশন ইমন ফোর্টু ভাইকে। এটাই ছিল আমার জায়গা থেকে কথা। আর এই তো, সবাই ধারাবাহিকতা বজায় রাখুন, কাজে ফিরুন। আর এবার ডাকছে আমাদের সকলের প্রিয় সিএম ভাইকে। ধন্যবাদ শুভ ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? এই তো সিএম ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে ভাই। প্রথমেই এবিবি স্কুল সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে তো আপনারা সকলেই জানেন যে এবিবি স্কুল আসলে বন্ধ রয়েছে। যেহেতু আমাদের ইউজার নেওয়া এখন বন্ধ রয়েছে, তাই এবিবি স্কুলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আর প্রমোশনের বিষয়টা কয়েকদিন আগে কিন্তু নওরিন আপুও বলেছিল। তিনি সকালবেলায় কিন্তু আহ লিঙ্ক গুলো দিয়েছে, কিন্তু আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস পাওয়া যায়নি। তো আপনারা একটু চেষ্টা করবেন, যেহেতু এখন কমিউনিটির চাপও অনেক কম। তো সেক্ষেত্রে আপনারা টুইটারে একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন, নিজ উদ্যোগে পোস্ট করার চেষ্টা করবেন, কমেন্ট করবেন, রিটুইট করবেন। আরেকটা বিষয়, যদিও এটা এই কমিউনিটি না, কিন্তু তারপরে এই কমিউনিটির সম্পর্কিত
যেমন এসএ, স্টিম অ্যালায়েন্সে কিন্তু আপনারা অনেকেই রিপোর্ট পোস্ট করতেছেন। কিন্তু সেখানেও কিন্তু যে টুইটার যে রিপোর্টটা যে আপনাকে কমেন্ট করতে হবে, সেটা কিন্তু আমি গত ২ সপ্তাহ ধরে সবার পোস্টেই মোটামুটি কমেন্ট করার চেষ্টা করতেছি। কিন্তু চেষ্টা করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। সেখানে জাস্ট আপনারা টুইটারের লিঙ্কগুলো সাবমিট করে দেবেন এবং যেভাবে করে আমি কমেন্ট করে আ দেখিয়ে দিয়েছি সেভাবে করে করার চেষ্টা করবেন। যেহেতু সেটাও একটা কমিউনিটি, সেই কমিউনিটিরও কিন্তু কিছু নিয়ম-কানুন রয়েছে। সেভাবে করেই সেখানে আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ শুভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে প্রথম কথা বলার জন্য। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় আরিফ ভাইকে। আরিফ ভাই একটু আগে ছিল না, চলে এসেছে। আরিফ ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনার কি অবস্থা ভাই কেমন আছেন? ভাই জ্বর। ওয়েদার ভালো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আ নিয়ে কিছু কথা বলছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। আমাদের পুশের যে সার্ভিস গুলো আছে, আ সব জায়গায় প্রমোশন করার চেষ্টা করবেন। বিশেষ করে হচ্ছে আপনার আমাদের যে এস্টিমেট আইডি অ্যাকাউন্ট ক্রিয়েশন আছে, তারপর হচ্ছে আপনার অন্য যে প্রসেস গুলো আছে। আশা করছি আপনারা এই যে পুশের যে ইয়াগুলা সবার কাছে কম বেশি পুশ স্টেক আছে। প্রচার হলে পুশের আ সবার কাছে গেলে দাম বৃদ্ধি পেলে আপনাদের প্রফিট লাভ। জি, শুরু ভাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আমরা এবার যাব আমাদের সকলের প্রিয় কিংপ্রোজ ভাইয়ের কাছে। কিংপ্রোজ ভাই, আপনি যদি কথা বলতেন দয়া করে। অবশ্যই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। নমস্কার সবাইকে। আপনারা দেখুন টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আ ২-১ জন মেম্বার রয়েছেন, বিশেষ করে অলিভ ভাই। আপনার অ্যাক্টিভিটিস বেশ ভালোই, মানে পোস্টের সংখ্যা ঠিক আছে। কিন্তু কমিউনিটি অ্যাক্টিভিটিস খুবই কম। মানে একদমই কম। সেইজন্য আপনাকে এই সপ্তাহে অ্যাক্টিভিটিস পাঠানো সম্ভব হয়নি। আর কয়েকজন যারা রয়েছেন তারা বলেছেন যে পুশ তারা পাওয়ার আপ করবেন, কিন্তু এত অবধি তারা পুশ পাওয়ার আপ করেনি। সেই জন্য যদিও তারা পোস্ট করেন, সেক্ষেত্রে নমিনেশন করা সম্ভব হবে না। আর অ্যাক্টিভ লিস্টে পাঠানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে না। আরেকটি বিষয়, যে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্ট যারা রয়েছেন, তারা যদি টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে পারে, তাহলে অবশ্যই আমাকে টিকিট কেটে জানাবেন। তো এটাই ছিল এই সপ্তাহের খবর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই। ওকে, ধন্যবাদ কিংপ্রোজ ভাই আপনাকে। আর ইতিমধ্যেই ইতিমধ্যেই তানজিলা ম্যাম বলে দিয়েছে, তার আসলে তেমন কিছুই বলার নেই। এজন্য তিনি আসলে কোনো ফুটবল ফ্যান আছে। তো এই ছিল মূলত আমাদের প্রথম পর্বের কথোপকথন, যা আপনারা ইতিমধ্যে বেশ ভালোভাবেই শুনে নিলেন। আর যেহেতু আমরা একটা দুঃখজনক বিষয় শুনলাম, সেটা আসলে শুনে খুবই খারাপ লাগলো। কেননা দাদার আ হচ্ছে টিন অসুস্থ। তো না, যার না, কারণে বল্টু গোল্টু মানে অসুস্থ, ছোট। ও টুনকু। ও আচ্ছা, সরি। যার কারণে দাদা আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেননি। হয়তো দাদা যুক্ত হলে আমরা তার পক্ষ থেকে তার কথাগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। আর আমরা হয়তো তার সিচুয়েশনটা একটু হলেও বোঝার চেষ্টা করছি। কেননা আমরা যারা এখানে বাবা আছি বা মা আছি, প্যারেন্টস আছি আরকি, তারা অলমোস্ট কিন্তু এই বিষয়টা বুঝি যে বাচ্চা-কাচ্চা অসুস্থ হইলে কি পরিমাণ মানসিক চাপ যায়। বুঝছেন? তো তারপরেও আমরা পিচ্চির জন্য আ সু দোয়া ও আশীর্বাদ করি, যেন দ্রুত আ সুস্থ হয়ে যায়, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ। আমাদের কাছে কিন্তু আজকে কনটেস্টের যে রেজাল্ট টা কিন্তু আম চলে এসেছে। ইতিমধ্যে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইন্টেজ ভাই আ আমাকে সেটা পাঠিয়েছে রেজাল্ট। আ
আজকে রেজাল্টটাও হচ্ছে পাবলিশ করা হবে। তো ওয়েল, টু দ্য পয়েন্ট, আমি একটু ওইদিকে একটু মানে একটু নজর দিয়েছি। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি কিন্তু কিছু প্রমোশনাল কথা বলি, যেটা আপনারা সবাই 2-4টা বছর ধরে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তারপরেও প্রমোশনের কোনো শেষ নেই, প্রমোশনের নির্দিষ্ট বয়স নেই, এটা বলতেই হবে। এটা চলমান থাকবেই, যেহেতু কমিউনিটিতে নতুন করে তেমন আর ইউজার নেওয়া হচ্ছে না, কারণ কমিউনিটি অনেকটা ইউনিভার্সাল হয়ে গিয়েছে। যাদের পুশ থাকবে, ই পুশ ব্যালেন্স থাকবে, তারা চাইলেই হচ্ছে কমিউনিটিতে পোস্ট করতে পারবে, এবং সেটা যদি হচ্ছে গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু সেখানে সাপোর্ট পুশেরা কিন্তু সেই পোস্টটা কিন্তু কিউরেশনের আন্ডারে চলে আসবে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু নতুন করে আর কোনো ইউজার হচ্ছে এবিবি স্কুলে নেই, তো সুতরাং প্রসেস যে নিয়ম কানুন গুলো আগের মতো ছিল তেমনটাই কিন্তু আছে। ওকে। আর আমি মনে করি হচ্ছে যারা ইউনিভার্সাল কিউরেশনে যাদেরকে নিয়ে আসা হচ্ছে, তারা যদি এখানে উপস্থিত থাকেন, ওদেরকে বলবো যে আহ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের উইটনেস বাংলা.উইটনেস কে ভোট করার জন্য, এবং সঙ্গে চেষ্টা করবেন আপনাদের হচ্ছে প্রক্সি আইডিটা হচ্ছে আরএমই কে সেট করার জন্য। ওয়েল, আর আপনাদের যে আইডিয়াল এসপি গুলো আছে, আপনারা চাইলে আমাদের এবিবি কিউরেশন এবং হচ্ছে হিরোইজম, আমাদের যে দুটো ডেলিগেশন সার্ভিস আছে, সেখানে চাইলে আপনারা দিতে পারেন। ওকে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আপনাদের অনেক পুশ থাকে। এখন কি কথা শোনা যাচ্ছে আমার? হাফিজ ভাই, আমি একটু ওইদিকে উইংক্লেস ভাইয়ের মেসেজ গুলো দেখছিলাম তো। যেহেতু আপনাদের যদি অনেক হচ্ছে পুশ থাকে, আপনারা চাইলে পোস্টে আপনারা এক্সট্রা সাপোর্ট নেওয়ার জন্য পুশ হচ্ছে স্টেক করতে পারেন, তাহলে হচ্ছে এক্সট্রা সাপোর্ট পাবেন পোস্টে। আবার চাইলে পুশ বার্ন করার মাধ্যমেও কিন্তু আপনারা হচ্ছে কমিউনিটি থেকে সাপোর্ট পাবেন। ঠিক আছে। সো ইটস আপ টু ইউ। আর ওভারঅল কিন্তু কমিউনিটি থেকে যদি আপনি সাপোর্ট পেতে চান, তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি আপনার হচ্ছে ই পুশ ব্যালেন্স থাকতে হবে, পুশ স্টিমে আইডি থাকতে হবে, এবং ই পুশ ব্যালেন্স থাকতে হবে। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই হবে না। ওকে। তারপরের যে ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত হচ্ছে রবিবারের আড্ডা হচ্ছে আয়োজন করা হয়। আর তারই ধারাবাহিকতায় এই সপ্তাহে থাকবে হচ্ছে টপিক ভিত্তিক আড্ডা। আশা করা যায় খুব সুন্দর একটা টপিকে এ সপ্তাহে আমরা দারুণভাবে আড্ডা দেবো, এমন তাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। যারা অতিথি হিসেবে থাকবেন, যারা কথা বলবেন ওই দিন, তারাও যেমন হচ্ছে একটা উপহার পাবেন, এবং যারা শ্রোতা হিসেবে থাকবেন, তাদের জন্য কিন্তু জিলাপির ব্যবস্থা থাকে। ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে পানি খেয়ে নিই, আসলে জ্বর আসছে তো একটু ঘুমাচ্ছি। জ্বর আসলে বারবার গলা শুকায় যায়, মুখ কেমন তিতা তিতা লাগে। যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে
রবিবারে স্টেজ হতে গেল। আপনারা কিন্তু জানেন প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি সকলের উদ্দেশ্যে একটা করে মেসেজ দিই। চাইলে আপনারা ওইদিন হচ্ছে আমাদের এবিবি চ্যারিটি অ্যাকাউন্টে যেকোনো পরিমাণ লিকুইড স্টিম ডোনেশন দিতে পারেন। আবার চাইলে নাও দিতে পারেন। চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ঠিক আছে? আহ, আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফিচার্ড আপনাদের পোস্টগুলোকে যে বললাম প্রতিনিয়তই হচ্ছে ফিচার্ডের আন্ডারে কিন্তু নিয়ে আসা হয়। কেননা আপনাদের পোস্টগুলো যদি কোয়ালিটিফুল হয়, সবার পোস্টই কোয়ালিটিফুল, ওখান থেকেই কিন্তু বাছাই করে করে কিন্তু এক একজনের অ্যাডমিন মডারেটরের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, সেখান থেকেই কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু হচ্ছে পোস্টগুলো সিলেক্ট করার জন্য। তো যারা প্রতিনিয়ত ভালো পোস্ট করেন তাদের পোস্টগুলোকে কিন্তু আমরা ফিচার্ডের আয়ত্তে নিয়ে আসার জন্য চেষ্টা করি, কেননা আপনাদের পোস্টে জানতে বাড়তি সাপোর্ট করে। আবার পরের যে কথাটা সেটা হচ্ছে এবিবি ফান্ড। এবিবি ফান্ড করে আর্ন করতে পারেন এবিবি ফান্ডের মাধ্যমে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের ডিসকর্ড সার্ভারে যে এবিবি ফান্ড অল নামে যে চ্যানেলটা আছে সেখানে আপনারা আপনাদের কোশ্চেন ড্রপ করতে পারেন, এবং সেই কোশ্চেন যদি মনোনীত হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু 10% বেনিফিশিয়ারি পাবেন। এবং আর যারা কমেন্ট করেন তাদের কমেন্ট যদি গ্রহণযোগ্য হয়, যারা যেদিন যার হচ্ছে পোস্ট থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের কমেন্ট যদি মনোনীত হয় তাহলে কিন্তু ওই পোস্ট থেকে, সরি, ওই কমেন্ট গুলো থেকেও কিন্তু আপনারা ভোট পেতে পারেন $2.5 করে। ঠিক আছে? ভোট পেয়ে যান আর কি, প্রতিনিয়ত এমনটাই হয় আর কি। ঠিক আছে? তো ওখানে ভালো কমেন্ট করাটাও আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো এই তো, এই ছিল মূলত আমাদের দ্বিতীয় সেগমেন্টের যে কথাগুলো থাকে সেগুলো আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করছিলাম। আহ, তো এখন হচ্ছে সেই সময় যখন আমরা হচ্ছে রেজাল্ট অ্যানাউন্স করব। আপনারা সবাই জানেন যে হচ্ছে বিগত সপ্তাহে রেজাল্ট পেন্ডিং ছিল, এই সপ্তাহে দেওয়ার কথা। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে রেজাল্ট অ্যানাউন্স করতে যাচ্ছি। আহ, অনেক সুন্দর সুন্দর পার্টিসিপেন্ট ছিলেন, তারা সবাই বেশ ভালো করেছেন, এবং সেখান থেকে আমরা রেজাল্ট অ্যানাউন্স করতে যাচ্ছি। আমরা সবাই হচ্ছে একটু মনোযোগী হব। শুরুতেই হচ্ছে সপ্তম স্থান অধিকারকারী যে পাবে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সাইমা আক্তার ম্যাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ম্যাম, কেমন আছেন? কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগছে ভাইয়া। আসলে জাজেসরা আপনারা যদি এই সময়টায় দীর্ঘমেয়াদী না দিতেন হয়তোবা আমার এখানে অংশগ্রহণ করা হতো না। কারণ আমার ছেলে অসুস্থ ছিল। আর প্রতিযোগিতা মানে অন্যরকম একটা আনন্দ, আয়োজন। খুব ভালো লাগে। আর আমার পোস্টটা মনোনীত করেছেন। এজন্য আরো বেশি মানে আমি খুশি। অনেক আনন্দিত আরকি। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সাইমা আক্তার ম্যাম। বন্ধুরা, আমরা কিন্তু সাইমা আক্তার ম্যামের কিন্তু হচ্ছে কথা শুনলাম। এবার ষষ্ঠ স্থান অধিকারী যে পাবে 10 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মারিয়া 47। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো মারিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো, প্রাইজ পেয়ে কেমন লাগছে? এই তো ভাইয়া খুবই ভালো লাগছে। আশা করিনি যে পাবো প্রাইজ। হ্যালো, ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো তো বন্ধুরা, আমরা কিন্তু মারিয়া 47 আপুর কিন্তু কথা শুনলাম। এবার পঞ্চম স্থান অধিকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এনএ রকি 71। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। রকি ভাই, ইউর টাইম। হ্যালো রকি ভাই, কেমন আছেন?
হ্যালো, রকি ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রকি ভাই কি আমাদের সঙ্গে আছেন? ও আচ্ছা, বাসায় নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ টিয়া ম্যাডাম। তাকে এই সুখবরটা জানিয়ে দিয়েন। এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বিডি ওমেন। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। তো আপু কেমন আছেন এবং কেমন লাগছে প্রাইস পেয়ে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেক বেশি ভালো লাগছে। এবারের প্রতিযোগিতাটা ভিন্ন রকম ছিল। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগলো কিছু, কিছু মানুষ আছে যারা সবসময় অংশগ্রহণ করে তাদের মুখগুলো দেখে। আর খারাপ লাগলো বলতে গেলে এবারে কম মানুষই অংশগ্রহণ করেছে সেইজন্য। আর আমি নিজেও ১ম বার অংশগ্রহণ করতে পারিনি। কারণ আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম তাই তেমন সুযোগ পাইনি। কিন্তু ২য় বার সুযোগ পেয়ে সেই সুযোগ আর হাতছাড়া করিনি। আমি নিজেও চেষ্টা করেছি নিজের সাধ্যমতো তৈরি করার জন্য। আর আপনাদের ভালো লেগেছে দেখে তো আরো ভালো লাগলো। আমি সবসময় চাই এভাবে আরো অনেক প্রতিযোগিতায় আপনারা আমাদের মাঝে নিয়ে আসুন আর আমরা সুন্দরভাবে অংশগ্রহণ করি। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন এর জন্য। আচ্ছা, এবার আমরা হচ্ছে যাব তৃতীয় স্থান অধিকারকারী যারা প্রত্যেকেই 20 স্টিম করে পাবে, দ্বৈত হয়েছেন। প্রথমেই ডাকছি সেলিনা 75 আপুকে। কংগ্রাচুলেশন, আপনি পাচ্ছেন 20 স্টিম। ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? একদম পরিষ্কার আপু, কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? আমার একটু জ্বর আসছে বুঝছেন, মানে এই জন্য খুব একটা হুম। ভালো নেই। হ্যাঁ, এই বৃষ্টি হচ্ছে তো সারা দেশে আর আবহাওয়া চেঞ্জ হচ্ছে এর জন্য সম্ভবত সবাই কিছু না কিছু ভাবে অসুস্থ থাকছেই। আচ্ছা, ঠিক হলো। কেমন লাগছে প্রাইস পেয়ে? পুরস্কার পেতে তো ভালোই লাগে। খুবই ভালো লাগছে। আর ৩য় হব সেটা অবশ্য ভাবিনি। কিন্তু হতে পেরে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। ওকে, অনেক গোছানো কথা, সুন্দর কথা। আপনার জন্য শুভেচ্ছা রইলো এবং আহ, আশা করি পরবর্তীতে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং যে হচ্ছে প্রতিযোগিতাগুলো হবে সেখানে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব। থ্যাংক ইউ। ওকে, তো আমরা কিন্তু সেলিনা আপুর কথা কিন্তু শুনলাম। তো এবার আরেকজন যে তৃতীয় প্রাইজের জন্য হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছেন, মনোনীত হয়েছেন, সে হচ্ছে আমাদের সকলের প্রিয়। সেও পাবে 20 স্টিম। কি সানিয়া ম্যাডাম, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো সোনিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। এই তো আপু, কেমন আছেন? জি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? আপনার তো জ্বরের কথা শুনে খুবই খারাপ লাগলো। আরে আশা এটা করি দ্রুত থাকবে। সুস্থ হয়ে উঠবে। কেমন লাগছে প্রাইস পেয়ে? প্রাইজ পেয়ে আসলে অনেক ভালো লাগতেছে। আসলে প্রতিযোগিতা দিলে আমার কাছে এমনিতেই ভালো লাগে অংশগ্রহণ করতে। তো অনেকদিন পরে প্রতিযোগিতা পেয়ে জয়েন করলাম। তাছাড়া আমার এমনিতে ডাই কিংবা আর্ট এইসব কাজগুলো করতে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, ধন্যবাদ আপনাকে।
তো আমরা কিন্তু টিএসএন আপুর কথা শুনে ফেললাম। এবার দ্বিতীয় স্থান অধিকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মনিরা 999। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। মনিরা আপু যে সেকেন্ড প্রাইজের জন্য মনোনীত হয়েছেন, তার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে প্রাইজ পেয়ে? জি ভাইয়া, হার্টবিট একটু বেড়ে গেছিল। আমি দীর্ঘ সময় পর এইবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তবে ১ম বার করতে পারিনি। ২য় সপ্তাহে সুযোগ পেয়েছি, তখন অংশগ্রহণ করেছি। সত্যি অনেক ভালো লাগছে। অনেকদিন পর পুরস্কার পেলাম আরকি। বাহ! আপনার জন্য শুভেচ্ছা রইলো এবং আপনি ক্রমাগত আমাদের সঙ্গে থাকবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত। জি ভাইয়া, অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা এবার হচ্ছে কিন্তু প্রথম প্রাইজ যে পাবে 35 স্টিম। দেখা যাক কি সেই বিজয়ী। 35 স্টিম প্রথম প্রাইজ যার জন্য অপেক্ষা করছে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ইসরাত মিম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছেন? কেমন লাগছে প্রাইজ পেয়ে? সত্যি অনেক খুশি হলাম আসলে। আমি এক্সপেক্টই করিনি যে ফার্স্ট হবো আমি। আহ ভালো লাগছে, আসলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ওকে, এর জন্য শুভেচ্ছা রইল। আমি পানি খাচ্ছি তো। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু ইসরাত মিম আপুর কিন্তু স্টেটমেন্ট শুনলাম। উনি অনেক গুছিয়ে কথা বলছে এবং উনি ভাবতেই পারেনি যে উনি ফার্স্ট হবে। উনার ভাবনা চিন্তা কিন্তু সত্য হয়ে গিয়েছে। উনাকে অশেষ ধন্যবাদ এবং সর্বোপরি সর্বশেষে থাকছে স্পেশাল প্রাইজ যেটা 15 স্টিম, যেটা একজন পাবে। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় গ্রিন 015। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক গ্রিন আপু। হ্যাঁ দাদা, কেমন আছেন? এই তো কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আসলে হ্যালো। আমার একটু জ্বর হয়েছে বুঝছেন, মানে খুব একটা ভালো নেই। এজন্য সত্যটাই বললাম আপনার আজকে। দুটো ভালো হচ্ছি। কেমন লাগছে প্রাইজ পেয়ে, স্পেশাল প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগছে আসলে। কেলে দিয়ে এই মানে প্রথম কাজ করলাম আর কি। আগে কখনোই করা হয়নি, মানে সাহসই হয়নি কখনো যে পারবো কি পারবো না। তারপর আহ প্রতিযোগিতাকে কেন্দ্র করেই সাহসটা উৎসাহটা বেড়ে গেল, এই জন্য করলাম। আর কেলেটাও আমি মানে কিনে করিনি, ওটা আমি বাড়িতে তৈরি করেছিলাম হাতে। তো পোস্টে ওটা শেয়ার করা হয়নি, অনেকটা বড় হয়ে যাবে বলে। পরে কখনো শেয়ার করে নেব ওটা। তো অনেক ভালো লাগছে প্রথমবার কেলের কাজ করে একটা অবস্থানে থাকতে পেরে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি নির্বাচন করার জন্য। ওকে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ গ্রিন আপু অনেক সুন্দর করে কথা বলার জন্য। তো বন্ধুরা এরই মাঝ দিয়ে কিন্তু আমাদের যে পুরস্কার বিতরণের যে সেগমেন্টটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। আর আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। আমি মনে করি যারা হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু কম বেশি সকলেই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু হোক সেটা পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যমে হোক সেটা হচ্ছে ডিরেক্টলি সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেটা হয় ফিচার্ড পোস্টের মাধ্যমে, নতুবা হচ্ছে এই তো সরাসরি প্রাইজ পেয়েও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আহ, মানে আপনাদের অংশগ্রহণটা যে বৃথা যায়নি এমনটা কিন্তু বলতে পারি, যদি আপনারা সঠিক নিয়ম কানুন মেনে থাকেন। তো এটাই ছিল বলার আমার পক্ষ থেকে। আমার কাছে এই আপডেটটুকুই ছিল। তো এবার কাম টু দ্য মেইন পয়েন্ট। তো এবার যাবো মূলত হচ্ছে কুইজ খেলার সেগমেন্টে। আর যার জন্য ডাকবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজুল্লাহ ভাই, সুমন ভাই, সঙ্গে কিংক্রোজ ভাই আর সিয়াম ভাই তো আছেনই। তো আপনারা কুইজ খেলুন আর জিলাপির পয়সা জিতে নিন। আরিফ ভাই, জি ধন্যবাদ শুভ ভাই। ভাই আমি আছি। আমাদের কুইজ সেগমেন্টে আসছে রাখবেন।
শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, আরিফ ভাই শোনা যাচ্ছে। আমাদের প্রথম প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। হচ্ছে আমার পক্ষ থেকে আসছে। চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভাই সবার আগে তো জনি প্রিন্স ভাই দিয়েছেন। ঠিক আছে। ঠিক আছে। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। কোন গ্যাস আগুন ছাড়াই শুধুমাত্র অক্সিজেনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটাতে পারে? কোন গ্যাস আগুন ছাড়াই মাত্র অক্সিজেনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটাতে পারে? এটা আমি ভুলে অন্য জায়গায় দিয়েছি। তো বলার ট্যাবের মধ্যে দেওয়াটা এটা হচ্ছে হাইড্রোজেন। দিয়েছেন কেউ? ভাই গ্রিন 015 দিয়েছে। পরবর্তী প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন: কোন দেশের আদিবাসীদের কিউই বলা হয়? কোন দেশের আদিবাসীদের কিউই বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। কে দিয়েছেন সঠিক উত্তর? আমাদের পরবর্তী প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? এর আগের প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছেন কোন ভাই? ঢাকাকে বুঝছেন না, তারা ভুল উত্তর দিয়েছে। তাদের ধারণা নাই ঢাকা কি পরিমাণ বড় একটা শহর।
সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। এটা ছিল আমাদের পক্ষ থেকে 4টা কুইজ। মজা করতে। Well, যেহেতু দাদা নেই, দাদা সমস্যাটা আমরা সবাই শুনেছি। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি এবং বাবুর জন্য দোয়া আশীর্বাদ করি নিজ নিজ অবস্থান থেকে। দ্রুতই টুনকু সুস্থ হয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছি। আসলে ওয়েদারটাই ভালো না, বুঝছেন? কম বেশি এই তো আমার বাচ্চা নিয়েও আমি নিজে খুব ঝামেলায় আছি। দিন যত যাচ্ছে মনে হচ্ছে আমি ওর ভিন্ন ভিন্ন রূপ দেখতেছি। সব মিলে একদম হচ্ছে আমারই মাথা পাগল হয়ে যায়। সেখানে আবার দুটো বেবি সামলানো। ও মাই গড! যাই হোক, আপনারা যারা সামলাতে পারেন তারা আরো একাধিক বাচ্চা নিতে পারেন। তবে আমি মাপ চাই আপাতত। সো ওয়েল, এই তো ছিল আমাদের কুইজ সেগমেন্ট। ধন্যবাদ সবাইকে যারা কুইজ খেলেছেন, তাদের প্রাইজ পৌঁছে যাবে। না না ম্যাম, কোনো অবস্থাতেই না। সুমন ভাইকে বলেন। সুমন ভাই, হাফিজ ভাই, কোনো অবস্থাতেই না। আমি নাই। একটু আগে আমার মাথায় চুইংগাম ভরায় দিছিল, জানেন? মানে কি একটা অবস্থার মধ্যে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। যাই যাই হোক, কাজের কথায় আসি। মূলত এখন যে সেগমেন্টটা হবে সেটা হচ্ছে, সবকিছু কেন জানি দ্রুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। নিলয় দা, এই জন্য তো বুঝতে, আপনি ফুটবল টিম বানিয়ে ফেলুন নিলয় দা, আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, সুপার অ্যাক্টিভ লিস্টে যাব। আহ এটা রাজনীতি দল গঠন করবো, দ্যাটস গুড। এটাও ভালো আইডিয়া। বেশি না, প্রথম 4 বছর আপনাকে একটু কষ্ট করতে হবে। 4 থেকে 5 বছর, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। Oh my God! বাচ্চা সামলানো, না এক একটা দিন এক একটা বছরের মতো যাবে, কি যে হবে। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে যাব সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করতে, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংক্লেস দা। সিয়াম ভাইকেও বলবো যে দ্রুত বাবা হওয়ার সাধন উপভোগ করুন। দুঃখজনক হাফিজুল্লাহ ভাই, আমরা অবশ্যই টুনকু থেকে দোয়া আশীর্বাদ করি যেন টুনকু দ্রুত সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চা কাচ্চা বাসায় প্রতিনিয়ত চঞ্চল থাকে। হ্যাঁ, এটা সত্য, আমাদের জন্য অনেকটা খারাপ লাগে। তারপরেও কিন্তু সেটা কিন্তু বেশ উপভোগ করি। কিন্তু বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন সেটা সত্যি খুব কষ্টদায়ক হয়ে যায়। তখন সেটা মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। আহ, তো আমরা যাবো এখন সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করতে, যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় উইংক্লেস ভাই। টায়ার 1-এ আছেন টিএস অনিয়া, পারুল 19, এন এর অফিস 71, রায়ান 111, বিজয় 1, সাইমা আক্তার, ইসরাত মিম, পূর্ণিমা 14, মনিরা 999, ব্রিন 015, জামাল 7, শিমুল আক্তার, মহিন আহমেদ, সেলেনা 75, ইমন 42, বিডিও ওমেন, আবু বক্কর 121 এবং নিপা দাস। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ।
টায়ার 2 তে আছেন মোহাম্মদ 786, অঙ্কন, ফাতেমা 001, মারিয়া 47, রিয়াদ X2, শামসুন নাহার সুইটি, নেবলু 123, কাজী রায়হান, মাকসুদা কাউসার, মাহফুজুল নীলা, জনি প্রিন্স, রিপন 40 এবং পলাশ 123। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন শাপলা দত্ত, অর্পিতা 007, নিলয় মজুমদার এবং বৃষ্টি 1। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। আর এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের সুপার অ্যাক্টিভ লিস্ট যে সেগমেন্টটা ছিল এইটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবং আবারও ওয়ান্স এগেইন কংগ্রাচুলেশন। আর সবাইকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই ইপুশ ব্যালেন্স রাখবেন, ইপুশ রাখবেন আপনাদের হচ্ছে ইপুশ ওয়ালেটে, তাহলে আপনাদের জন্য হচ্ছে আপনাদের পোস্টগুলো দ্রুতই কিউরেশনে যাবে এবং কমিউনিটি থেকে সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো এবার আমরা যাব এন্টারটেইনমেন্ট পর্বে। তো দেখি এন্টারটেইনমেন্ট পর্বের জন্য কারা কারা আজকে নাম দিয়েছেন। হ্যাঁ সিয়াম ভাই, একদম বেশি বেশি করে করা উচিত, অধিক অধিক। আচ্ছা, কেউ যদি একটু দয়া করে মডারেটর প্যানেলে যদি একটু নামগুলো দিতেন আজকে কারা কারা হচ্ছে এন্টারটেইনমেন্ট পর্বে আছেন, তাদের নামগুলো। দিচ্ছি ভাই, আসলে প্রথম অবস্থায় কেউ দেয়নি তো নামগুলো, আচ্ছা আচ্ছা, দুজন নাম পেয়ে। আপনারা চাইলে এখনো নাম দিতে পারেন, ভাই নামগুলো দিয়েছি দেখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ